সব জায়গায় চলছে কিন্তু, ঠিক আছে। এটা হচ্ছে কবে কি চলছে সেটা আমি দিয়ে দিলাম। সুন্দর করে লাগিয়ে রেখেছে, বুঝতে পারছেন তো, দেওয়ালে। নন্দনে রয়েছে, বুঝতেই পারছেন এটা গেস্ট কার্ড রয়েছে আর কি। সবাই যে শুধু সিনেমা দেখতে আসবে তাই নয়, হ্যাঁ, সিনেমা না দেখতে আসলেও এটা সুন্দর, যাতে সুন্দর সাজিয়েছে নন্দনকে, নন্দন সুন্দর সেজে উঠেছে, সেটা দেখতে আসাও কোনো অসুবিধা নয় আর কি। সেটাও একটা দেখতে চলে আসতে পারেন, ভীষণ ভালো লাগবে। আপনি দেখতে থাকুন আর কি, আমি দেখাতে থাকছি আপনাদের, তো ভালো লাগবে। নন্দন আমাদের প্রাণের জায়গা, বুঝতে পারছেন, সুন্দর সাজিয়েছে, লাইট ক্যামেরা অ্যাকশন। নন্দন 2-তে তপন সিংহের এটা চলছে কিন্তু, হ্যাঁ, নন্দন সাজু সাজু রব। এটা কিন্তু আমি বলবো নন্দনে সব সময় আসা যায়, এখানে সব সময় হচ্ছে একটা না একটা কিছু লেগেই থাকে। এখন যেমন ফিল্ম ফেস্টিভ্যাল, এরপরে আবার সঙ্গীত মেলা হবে, মানে বুঝতে পারছেন। এখানে কেউ আসলে আমার তো মন ভরে যায়, এটা আড্ডা, খাওয়া দাওয়া সব কিছু। আসছে আপনি তপন সিনহার দেখতে পারো। আমি রিসেন্ট আমি যে বললাম বাঞ্ছারামের বাগানে গিয়েছিলাম, যেখানে শুটিংটা হয়েছিল, আপনি এখানে আসছেন তপন সিনহার প্রতিটা বই, বৈদুর্য রহস্য, রাজা, দেখতে পাচ্ছেন তপন সিনহার হাতের লেখা কিন্তু দেখাচ্ছি। এগুলো হচ্ছে একদম কালো মাটি, লৌহ কপাট। আমি তপন সিনহার এখানে কিন্তু এটা রয়েছি, আপনি আসলে তার সব কিছু বৈদুর্য রহস্য দেখুন, এগুলো সব, বুঝতে পারছেন। এই যে দেখুন, এটা হচ্ছে পাঞ্জাবি সুবটনগুলো, দেখতে পাচ্ছেন। আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু দেখতে থাকুন। হ্যাঁ, কাবলিওয়ালা দেখতে পাচ্ছেন, এখানে আমার স্ক্রিনে কিন্তু কাবলিওয়ালা দেখাচ্ছে, মিনি। সুদেশনা দিকে দেখলাম, আমাকে এই কার্ডটা দিল আর কি, ঠিক আছে। এই রে এই এক যেটা বুকিং কাউন্টার, সেটা কিন্তু এখন এরকম অবস্থায় আছে। ওকে, অসাধারণ কিন্তু ইয়ে করেছে, দেখুন একবার এখানে আসলে। আমার তো মানে নন্দন ভীষণ ভালো লাগে। আমি ধর এখন আমি দুপুরবেলা রয়েছি, 3টে বাজে। সুদেশনাদির কাছ থেকে আমি এই যে আমার দেখাবো গেস্ট কার্ডটা নিয়েছি আর কি, 2টো গেস্ট কার্ড পেয়েছি। তো হচ্ছে বাংলার, দেখুন এখানে আপনি কিন্তু সেলফি তুলতে পারছেন এখান থেকে গিয়ে। বাহ, কি সুন্দর এটা করেছে, এখন ভাল লাগছে। রেডিও রেখেছে, বুঝতে পারছেন। এটা কিন্তু এটা 30 বছর কিন্তু, এই যে ফিল্ম ফেস্টিভ্যাল চলছে, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এটা 30 বছরে পদার্পণ করলো কিন্তু, বুঝতে পারছেন তো। বাহ, দেখুন গামছা দিয়ে কি সুন্দর এটা বানিয়েছে, দেখুন গামছা আর সাদা দিয়ে গেস্টরা এসে বসে আর কি এখানে। আমি পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, যে শুধু যে আমরা সিনেমা দেখতে আসবো তাই নয়, আমরা কিন্তু এমনিও এসে এখানে আমরা একটা দিন মানে দুপুর থেকে সন্ধ্যা রাত্রি অবধি কাটাতেই পারি, ভীষণ ভালো লাগবে। দেখতে পাচ্ছেন তো, আস্তে আস্তে লোক বাড়ছে। আমার তো মানে প্রাণের জায়গা বলতে পারেন, আমার খুব ভালো লাগার জায়গা। সন্ধ্যা হলেও আপনাদের দেখাবো কি আসছে, জানি না। দেখতে পাচ্ছি সবাই ক্যামেরা নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে, কোনো হয়তো বা কোনো সেলিব্রিটি হয়তো বা। তো আর এই ভেতরে দেখছি যে আসবে, তার জন্য ওয়েট করতে করতে ড্রাইভার তো শুয়েই পড়েছে, দেখা যাচ্ছে। মিনি দেখতে পাচ্ছেন কি সুন্দর করেছে,
বিশিষ্ট পরিচালক আর আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সকলের প্রবেশ অবাধ। An important announcement, Memorial Lecture also at 4:30 p.m. যারা টিকিট নেবে, যারা মানে এই ফিল্ম ফেস্টিভ্যালে যারা সিনেমা দেখবে তার জন্য টিকিট ফ্রিতে দেওয়া হয় কিন্তু। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, খাবার দোকান তো আছেই। তারপরে ওইখানে তো আজকে বিদ্যাবালান এসেছিল, কিন্তু এত ভিড় আপনাদের আমি দেখাতে পারলাম না। এই চোখে মানে দেখতে পারলাম আমি ঠিকই, কিন্তু আপনাদের দেখাতে পারলাম না। আপনাদের একটু সারা দিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, যে একটা দুপুরে যদি আপনারা নাও সিনেমা দেখেন খুব ভালো লাগবে এরকমভাবে। দেখতে পাচ্ছেন, এটা একতারা মঞ্চ কিন্তু এটা। একতারা মঞ্চতে রয়েছে। বাহ, সুন্দর, এত সুন্দর করে সাজিয়েছে না, চিন্তার বাইরে। দেখুন একবার, রবীন্দ্র সদন বলুন, শিশির মঞ্চ বলুন, সব জায়গাতেই এরকম সুন্দর করে সাজানো রয়েছে কিন্তু। এখানে এই একতারা মঞ্চ, এখানে সবাই বসে আছে, আর এখানে আজকে প্রোগ্রাম। বুঝতে পারছেন কি সুন্দর করে সাজিয়েছে। চলছে, চেক চলছে। আপনি এসে ফাংশন দেখতে পারেন, কোনো অসুবিধা নেই আর কি। মানে এতটাই সুন্দর লাগছে, বুঝতে পারছেন তো। সাজো সাজো রব একদম মন ভালো করে দেয়। আমি তো আজকে চলে গেলাম দুপুরবেলা 3টে নাগাদ আমি চলে এসেছি। তো চলে এসে এখানে সুদেশনাদির সঙ্গে দেখা করলাম। দেখুন আস্তে আস্তে লোক কিন্তু বাড়ছে। এবারে আমি একটা মুভি দেখবো আর কি। লন্ডনে 30তম ফিল্মফেয়ার ইন্টারন্যাশনাল। দেখতে পাচ্ছি তো লন্ডনে তো এটা একটা খুব সুন্দর সেলফি করেছে এখানে জানলা দিয়ে, যেটা আর কি বারবারই আর কি বলছে জানলার, মানে বাংলার জানলায় বিশ্ব বদমাইশি বুদ্বুদ, মানে বিশ্বের কাছে হচ্ছে বাংলার জানলাটা, এরকম ভাবে এটা আর কি করেছে আর কি কনসেপ্টটা। তো দেখাচ্ছি জন্য দেখুন, ভালো লাগবে একটা সবসময় যে মজার। লন্ডনে চলছে ফিল্ম ফেস্টিভ্যাল, এটা 30তম। আমি কার কথা বলছি বলুন। দেখতে পাচ্ছেন তো, আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখুন যে কিরকম লাগছে এই আলো আধারি রবীন্দ্র সদন, নন্দন, শিশির মঞ্চ, মানে এক কথায় ঘোরার জায়গা মানে সাংঘাতিক। এই চলেই আসতে পারে। ফিল্ম ফেস্টিভ্যাল চলছে 4 তারিখ থেকে, চলবে হচ্ছে 11 তারিখ অবধি, ঠিক আছে। আর এখানে একটা সুন্দর একটা করেছে জানলা, মানে এখানে আপনি মানে বাংলার জানলায় বিশ্বকে দেখতে পাচ্ছে আর কি। দেখতে পাচ্ছেন একটা, এখানে সেলফি তোলা যাচ্ছে, ফটো তোলা যাচ্ছে আর কি। ঠিক আছে, সবাই এখানে সেলফি তোলার জন্য ব্যস্ত। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা আসতে পারেন, নিজেরাও তুলতে পারবেন সেলফি। এমনভাবে একটা মজার দিন যাবে, একটা খুব সুন্দর একটা সন্ধ্যে থেকে রাত্রি বিকেল যখন আসবেন দেখতে পারবেন। বেশ সুন্দর, বেশ করেছে, দেখতে পাচ্ছেন তো। মানে কবে কি চলছে, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, দেখতে পাচ্ছেন কবে কি চলছে, কোথায় কোথায় কি চলছে, সেগুলো কিন্তু সবই এখানে দেওয়া রয়েছে। ডেসক্রিপশানে একটু দেখতে পারবেন, আমি দিয়ে দেবো, মোটামুটি এই ছবিগুলোও দিয়ে দেবো আমি ডেসক্রিপশানে। তো দেখুন একবার।
মানে এখানে খাওয়া দাওয়া যেরকম আড্ডা সেরকম সব কিছু নিয়েই কিন্তু দেখুন ক্লিক ফটো লাইট ক্যামেরা অ্যাকশন দেখতে পাচ্ছেন তো। 9475 555 দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে আসবেন, মজা করতে, ছবি তুলবেন, ভীষণ মজা লাগবে, বুঝতে পারছেন তো। না আসবেন এরকম করবেন না প্লিজ। দেখুন একবার আমি আপনাদের তো দেখাচ্ছি, মানে দেখুন সবাই কিন্তু যে সিনেমা দেখবো বলে যে আসবো তা নয় কিন্তু। হ্যাঁ সিনেমা যে হ্যাঁ দেখতেই পারেন, সিনেমা যাদের কার্ড থাকবে বা যারা টিকিট পাবেন তারাও দেখতেই পারেন, ঠিক আছে। দেখুন একবার দেখুন কীভাবে জিনিসটাগুলো তৈরি হয়ে বাংলার মাটিতে বিশ্বের ছবি রয়েছে কিন্তু। আমি একটু যাবো রবীন্দ্র সদনের দিকে, তার আগে একটু এখানটা একতারা মঞ্চের দিকটায় আমি যাচ্ছি না। এই যে ছোটো বড়ো এই কাঞ্চনকে দেখতে পাচ্ছি, এই যে কাঞ্চন যাচ্ছে, সবাইকে দেখতে পাবেন বুঝলেন তো এখানে, বুঝতে পারছেন তো। কি করেছে দেখুন, মোটামুটি সবই আপনাদের ছোট পুরো দেখানোর চেষ্টা করলাম। আমি তো আবার একটুখানি স্লিক করে দেখাতে পারি না, এটা হচ্ছে আমার অসুবিধা, বুঝতে পারছেন তো। আপনি এখানে এসেও আপনি ফটো তুলতে পারেন এগুলো। আর দেখুন কি সুন্দর এটা করেছে, বাহ, বুঝতে পারছেন তো। এই একতারা মঞ্চে সিনে আড্ডা চলছে কিন্তু, এটা কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 30 বছর। তো দেখতে পাচ্ছেন এখানে কোশ্চেন অ্যান্সার চলছে, যারা পারবে তারাই হচ্ছে। লতা মঙ্গেশকর আসল নাম জিজ্ঞেস করছি, হিমা মালিনী বললেই হবে? পড়াশোনা করো কি? কোন কলেজ? হিমা মঙ্গেশকর ইজ দ্য রাইট আনসার। মানে এটা হচ্ছে একতারা মঞ্চ, এই এত সুন্দর করে ডেকোরেট করা রয়েছে, আসতেই পারেন। সত্যি তাই, বাংলার জানালায় বিশ্বের ছবিগুলো যে দেখতে পাচ্ছি আমরা, মানে এত ভালো লাগছে। আমি একটা সিনেমা দেখলাম আজকে, 11 তারিখের মধ্যে যে কোনো দিন আসতে পারেন বা রোজই আসতে পারেন, একটা সুন্দর ভালো লাগবে। আড্ডা মারলেন, বন্ধুদের সঙ্গে কথা বলেও আসতে পারেন, তারা সবাই আসবে। হ্যাঁ খুব ভালো লাগবে জানেন তো। একটা এত সুন্দর সবসময় থাকে না আমার, এই জন্য ভালো লাগে সবসময় সাজো সাজো রূপ। এই যেখানে আর্টিস্টরা গিয়ে থাকছে, বুঝেছি যে অমরিশ সব অমরিশ। বাইরে আসুন, বাইরে বাইরে বাইরে। রবীন্দ্রনাথজি এখানে রয়েছে কিন্তু, বুঝেছেন তো। ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে রয়েছে। বাও, আমি এসছি এখন রবীন্দ্র সদনে একটা সিনেমা দেখবো, তাই এদিকটা আসলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে, এখানে আসে বসলেও মন ভরে যাবে একদম। তার জন্য না অনেক, আমি সবসময় বলি যে অনেক পয়সা খরচা করতে হয় না, কিছু করতে হয় না। আমরা কিন্তু ঠিক আছে আপনাদের আমি দেখাই তো। সুতরাং একটা বিকেলবেলা চলেই আসবেন আপনারা, এত সুন্দর একটা এই জলের ফোয়ারা দেখতে চলে আসেন না বাবা, বুঝতে পারছেন। রবীন্দ্র সদনে কিন্তু এটা বললাম না, দেখতে এসছে। ঠিক আছে দেখুন সদনে এই ঢোকার জন্য লাইন, বুঝতে পারছেন তো। বাপরে অনেক বড় লাইন হয়ে গেছে। আপনিও আসতে পারেন, আপনার যদি টিকিট থাকে, মোটামুটি ঢোকা যায়। संडे को स्टार थिएटर और मंडे को रविंद्र का पूरा भवन में नुक्कड़ नाटक।
বুঝতে পারছেন রবীন্দ্রসদনের এখানেই কিন্তু চলছে আর কি। আপনি আসলে এগুলো দেখতে পারবেন। হ্যাঁ